বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ডিমর্গানের উপপাদ্য, এই উপপাদ্যটা তোমাদের সাথে শেয়ার করব এবং ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো যে ডিমর্গান আসলে উনি একজন গণিতবিদ, অগাস্টাস ডিমর্গান ওনার নাম। উনি জর্জ বুলের অ্যালজাবরার উপরে অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার উপরে দুটো সূত্র প্রদান করেছেন। এই দুটো সূত্রকেই বুলীয় অ্যালজাবরা বলা হয় এবং এই সূত্র দুটো হইল এইরকম যে যদি এ এবং বি দুইটা চলক হয়, বুলিয়ান চলক হয়, তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বার হলো যে এ অর বি, এটাকে অর প্লাস অর বা প্লাস বলা হবে। এটা হলো বুলিয়ান অ্যালজাবরার ভাষায়। অর অর্থ হলো প্লাস এবং অ্যান্ড অর্থ হলো গুণন বা ডট বুলিয়ান অ্যালজাবরা ভাষায়। কাজে ওখানে আমি প্লাস বলতেছি, মানে এটা অর। তাহলে এ অর বি উপরে হলো হল নট বা কমপ্লিমেন্ট, এটাকে নটও বলা যাবে, কমপ্লিমেন্ট। এ অর বি কমপ্লিমেন্ট সমান হবে তাদের আলাদা আলাদা নট বা কমপ্লিমেন্টের অ্যান্ডের সমান, অর্থাৎ তাদের গুণনফলের সমান। সেটা হলো যে আলাদা আলাদা হলো এ নট ডট কত বি নট। এটা হলো একটা সূত্র। আরেকটা সূত্র দুই চলকের জন্য যে এ অ্যান্ড বি অল নট বা কমপ্লিমেন্ট সমান হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই দুইটা সূত্র উনি দিয়েছে। এই ক্ষেত্রে আমি বলে নিয়েছি যে এ এবং বি দুইটা বুলিয়ান চলক। তো শুধু দুই চলকের জন্য না, ডিমর্গানের উপপাদ্য অসংখ্য চলকের জন্য এটা সত্য, এটা আমরা দেখব। তবে এই ডিমর্গান উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমাদের পূর্বের যেমন বুলিয়ান পূরক ছিল, সেখানে আমরা দেখছি যে বুলিয়ান পূরকে দুইটা অঙ্ক ব্যবহার হয়, 0 এবং 1, এবং এই 0 এবং 1কে একটিকে আরেকটির পূরক বলা হয়। এবং ওখানে একটা সূত্র আমরা প্রতিষ্ঠা পেয়েছি, সূত্র যে 0 নট সমান কত 1 আর 1 নট সমান হলো 0। এই দুটা জিনিস আমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমরা 1 নম্বর উপপাদ্যের প্রমাণ সত্যক সারণীর সাহায্যে করব। সত্যক সারণী বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যও করা যায়, তবে সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা সত্যক সারণীর সাহায্যে 1 নম্বর উপপাদ্যটা করতে হবে। এবং এই উপপাদ্যের যে চলক আছে এবং এখানে যে মিন টার্ম আছে, কি কি অবস্থান আছে, এই অবস্থানগুলো আমাদের আগে লক্ষ্য করতে হবে। তো দুইটা চলকের জন্য আমরা একটা ছক তৈরি করব। এই যে এবি 1 নম্বরের জন্য আমরা ডিমর্গান উপপাদ্যের প্রমাণ করতেছি। ছক হলো, প্রথমে আমরা নিব এ একটা চলক, তারপরে নিব বি একটা চলক। আচ্ছা, এরপরে এখানে লক্ষ্য করো এ নট বা এ কমপ্লিমেন্ট একটা চলক আছে, সেটাও আমরা নিব এ কমপ্লিমেন্ট। আমি একটার পর একটা কিভাবে কোন যুক্তিতে নিচ্ছি তোমরা এগুলো লক্ষ্য করো, লক্ষ্য করে এগুলো মনে রাখার চেষ্টা করো। বলছি যে এ নট, তারপরেরটা নিলাম কত বি নট নিলাম। এ এবং বি নট নেওয়ার পরে আমরা দেখতেছি তাদের অর আছে এ প্লাস বি, অর্থাৎ এটা অর এ অর বি, সেটা আমরা নেব কত এ অর কত বি। আচ্ছা, এ অর বি এর নেওয়ার পরে এ অর বি এর কমপ্লিমেন্টটা নেব, কমপ্লিমেন্ট অর্থাৎ কত এ অর বি কমপ্লিমেন্ট, এটা নেব। তাহলে এটা নেওয়ার পরে এর সাথে দেখো, লক্ষ্য করো এ অর বি এর কমপ্লিমেন্টের সূত্রের প্রমাণে আসবে এ নট ডট বি নট। তাহলে ঠিক ওই জিনিসটা আমরা এর পরে লিখব, এ নট ডট কত বি নট। আমি কিভাবে নিচ্ছি সিরিয়ালি, কোন যুক্তিতে নিচ্ছি, যদি এগুলা তোমরা লক্ষ্য করো ঠিক মতো, তাহলে কিন্তু তোমাদের এগুলো আর মনে হারাবে না, অর্থাৎ সহজে মনে থাকবে। আচ্ছা, আমাদের 1 নম্বরের যে টার্মগুলো এগুলো চলে গেছে। এখন 2 নম্বরে খেয়াল করো, আমরা দুইটা উপপাদ্য একসাথে প্রমাণ করো একটা সত্য সারণীর সাহায্যে। তারপর আছে এবি, তাহলে তার মানে কি এখন হলো অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে আমরা অ্যান্ড বা ডট, তাহলে এবি নট। এরপরটা নিব এবি, শুধু এবি নিব। কেন নিব? যে এটা তো পূর্ব অবস্থা, তার এবিটা পূর্ব অবস্থা নিলাম। তারপরে নিলাম কত
এ বি নট নেব, এ বি নট। এই এ বি নেওয়ার পরে এ বি নট নিলাম, কারণ এ বি নির্ণয় করতে হবে আগে, তারপরে এ বি নট পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে নিব এ বি নটের পরে নিব ঠিক ডাইন পাশে যা আছে প্রমাণস্বরূপ ওইটাই নিব। কত? এ নট অর বি নট, এটা নিব। তাহলে আমার মনে হয় দেখো সমস্ত মিন টার্মগুলো আমাদের এসে পড়ছে, কোনোটাই এখানে বাকি নেই। এ নিচ্ছি, বি নিচ্ছি, এ নট, বি নট, এ অর বি হল নট, আর এটার প্রমাণস্বরূপ ডাইন দিকে যেটা আসবে সেটা নিয়েছি। আরেকটা মিন টার্ম এ বি আসবে, এ বি নিয়েছি, তারপরে এ বি হল নট নিয়েছি, এবং এটার প্রমাণস্বরূপ যা আসবে এটি নিয়েছি। আমাদের টোটাল ঘর হবে 10টা। দেখি আর 10টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটাকে আমরা একটা ছকভুক্ত করব। এখন এই যে সত্যক সারণী, সেই সত্যক সারণীর জন্য এটাকে ছকভুক্ত করব আমরা। এইভাবে এটাকে ছকভুক্ত করে ফেলব। ছকভুক্ত করে ফেলবো। এই তা এখন যেহেতু এখানে দুইটা চলক, তো দুইটা চলকের জন্য আমরা কিন্তু শিখেছি যে যেহেতু দুইটা চলক মানে যেহেতু 0 1 দুইটা চলকের জন্য সর্বোচ্চ কয়টা সংখ্যা হয়? 2 স্কোয়ার। ওই যে দুইটা চলকের উপরে পাওয়ার 2 দিলে 4টে হবে, অর্থাৎ মোট ঘর হবে কয়টা? 4টা। এইটা ছাড়া এটা হলো শিরোনামের ঘর, অর্থাৎ যে চলকগুলো আছে সেগুলোর ঘর। এছাড়া 4টে ঘর হবে। সেই 4টে ঘর আমরা এখানে নিচ্ছি ভাগ করে। এই এখানে আরেকটা টান দিই, বাস, তারপরে আবার এখানে আরেকটা টান দিলাম। এই এখন আমরা এই ঘরগুলো যার যার মতো সবগুলো আলাদা করে দেবো এইভাবে, ছক টেনে টেনে। এবং এইভাবে আমরা পরীক্ষার হলে হ্যাঁ হাতে তৎক্ষণাৎ যাতে করতে পারি। বাস, আমাদের কিন্তু এই সত্যক সারণীর যে ছকটার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাচ্ছি, সেই সত্যক সারণীর ছক অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে দুই চলকের জন্য যে অর্থাৎ এই যে 4টা অবস্থান অর্থাৎ বিটের বিন্যাস হবে, সেগুলি কি কি আমরা জানি। 0 থেকে কত 3 পর্যন্ত সংখ্যাগুলো হয়, এবং সেটা হলো কত কত? প্রথমে নিবা 0 0, ঠিক আছে, তারপরে নিব 0 1, তারপরে 1 0 এবং 1 1। বাস, আমাদের কিন্তু হয়ে গেছে। যেভাবে বলছি যে দুইটা বিট নিলে 4টে বিন্যাস পাওয়া যাবে, সাজায় লিখলে 4 বার। ওই যে আমি বলছি যে সর্বোচ্চ কয়বার সাজানো যায়? 0 0 0 1 1 0 আর কত? 1 1। যদি এটা মনে না রাখতে পারো কেউ, তাহলে কি করবা? প্রথমে ডাইনের কলাম থেকে আসবা, যেহেতু মূল চলক হলো এবি, তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে নিবা 2টা 0 2টা 1। এরপরে যদি 3 চলক হয় তাহলে 4টে 0 4টে 1, এইভাবে চলে আসবে। তা আমি সমস্ত পথ উপায়গুলোই দেখে দিচ্ছি, কোনটা মনে রাখবা। তাহলে তোমার সমস্ত অর্থাৎ যদি এ বি সি হয়, তাহলে সি এর থেকে শুরু করবা কি? যে 3টা, তাহলে সি তে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। কারণ যেহেতু 3টা হলে 2 টু দি পাওয়ার কিউব, না কয়টা হবে? 2 টু দি পাওয়ার কিউব বিন্যাস, অর্থাৎ 8টা হবে। তখন ঘর হবে এখানে 8টা। আর এখন হয়েছে 4টে, দুইটার কারণে 4টে ঘর হয়েছে। তো কাজেই 8টা হোক 16টা হোক 32টা হোক, তোমরা জানো যে মেমোরি কার্ড যে আছে 1 জিবি 2 জিবি তারপরে 4 জিবি তারপরে 8 জিবি তারপরে 16 জিবি, কখনো 3 জিবি 5 জিবি 7 জিবি এগুলো মেমোরি কার্ড পাও নাই। কারণটা কি? যেহেতু এখানে এই যে দুইটা জিনিস 0 এবং 1 দুইটা বিটের উপরে নির্ভর করে, অর্থাৎ সেই সূচক পাওয়ার শক্তির উপরে নির্ভর করে এই মেমোরি কার্ড তৈরি হয়ে গেছে, এবং সেখানে ফ্লিপ ফ্লপ এগুলো ব্যবহার করা হয়েছে। সুতরাং এই কারণে মেমোরি কার্ডগুলো 1 জিবি 1-এর দ্বিগুণ 2 জিবি 2-এর দ্বিগুণ 4 জিবি 4-এর দ্বিগুণ 8 জিবি 8-এর দ্বিগুণ 16 জিবি, কখনো মার্কেটে 9 জিবি 7 জিবি 5 জিবি 3 জিবি এগুলা পাবা না। এই সূত্রটা ফর্মুলাটা এখান থেকে এই ব্যাচ থেকেই আসছে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা যেখানে অর্থাৎ এই যে বিন্যাসগুলো পাইলাম, হ্যাঁ, এখন এই যে দেখো এইটা এ নটের ঘর। দেখো তোমরা বুলিয়ান প্রুফ থেকে জানছো 0 নট সমান কত? 1। তাহলে এ নট মানে কি? 0 নট হবে। লক্ষ্য করো এই জায়গাটা, এ নট মানে 0 নট হবে। তোমরা এই পাশে এসে করো। এই তাহলে এ নট মানে 0 নট, তাহলে 0 নট মানে কত? 1। লক্ষ্য করো, ঠিক না? 0 নট মানে 1, তাহলে এটা হবে 1 1।
তারপরে বি নট মানে কি 0 নট না, এটা 1, এই যে। তারপরে এ প্লাস বি মানে 0 প্লাস 0 কত হবে, এখানে হবে 0 প্লাস 0, তার মানে এটা 0 হবে। হ্যাঁ, তোমরা যদি এইভাবে লেখো 0 প্লাস 0 সমান 0 লিখতে পারবা, কিন্তু এত কিছুর দরকার নাই, জাস্ট এটা বুঝে নাও 0 প্লাস 0 মানে এই যে এ বি এর মান কত, এই ঘরে বাম দিকে লক্ষ্য করবা, 0 প্লাস 0 মানে 0। তারপরে এ প্লাস বি হল নট, এই যে 0 উপরে নট, তাহলে কত হবে 1, ওই যে 0 উপরে নট মানে 1, এই যে আমি লিখে দিছি বুলিয়ান প্রুফ। আচ্ছা, তারপরে এ নট ইন্টু বি নট, দেখো এ নট বি নটের ঘরে কত আছে, 1 ইন্টু 1 কত হবে 1 ইন্টু 1 মানে 1, তাহলে এগুলো 1। তারপরে দেখো এ বি এখানে লক্ষ্য করো, 0 ইন্টু 0, হ্যাঁ, অর্থাৎ 0 অ্যান্ড 0 কত হবে 0 হবে, বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখছে এটা 0 হবে। তারপরে এ বি হল নট, এই যে, তাহলে এ অ্যান্ড বি এর হল নট মানে 0 নট মানে কত 1। তারপরে এইখানে হবে দেখো এ নট প্লাস বি নট, এ নট কত, এই যে 1 প্লাস 1, এটা বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখছো 1 প্লাস 1 মানে 1, তার মানে এটা হবে কত 1। তাহলে আমরা এইভাবে ঘরগুলো একটার পর একটা ফিল আপ করে যাব। পরেরটা লক্ষ্য করো, এটা হলো কত, এটা হলো এ নট না, তাহলে এটা কত 0 নট মানে কত 1। আমি আরেকটু কৌশলে মানে সহজে বলতেছি, দেখো। আচ্ছা, এই ঘর ফিল আপ হয়েছে, আচ্ছা এই ঘরটা ফিল আপ করে দিই, যেখানে 0 আছে, 0 নট মানে 1 নট মানে 0, আর 1 নট মানে 0। এখন বি এরটা লক্ষ্য করো, বি এর ঘরে কত আছে, 0 আছে, তাহলে 0 নট মানে 1 নট মানে 0 নট মানে 1 নট মানে 0, বুঝতেছো? ওই যে মানে সিরিয়ালি এখন করে যাচ্ছে। আচ্ছা, এ প্লাস বি এই দুটো ঘর যোগ করে দাও, 0 প্লাস 0 মানে 0 প্লাস 1 মানে 1 প্লাস 0 মানে 1 প্লাস 1 মানে 1, বাস। হ্যাঁ, আবার পরের ঘরটা ফিল আপ করো। এখন আমি তো ওই পাশে গেছিলাম, আমি কলাম করলাম, রোতে না যায় কলামে করলাম, তাহলে সহজ বেশি হবে। এ প্লাস বি হল নট, দেখো এইখানে ঘরে যা আছে এটাকে উপরে নট দেবে, 0 নট মানে 1 নট মানে 0, তারপরে 1 নট মানে 0, 1 নট মানে 0, আমি লিখেই দিচ্ছি 1 নট মানে 0, বুলিয়া প্রুফ থেকে আমরা এটা পাইছি, এটা সূত্র। আচ্ছা, তারপরে এ বি নট, দেখো সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এ বি নট এটা গুণন করবা, এ অ্যান্ড বি, এ নট ইন্টু বি নট, এই যে 1 ইন্টু 1 মানে 1, তারপরে 1 ইন্টু 0 মানে 0, দেখো 0 ইন্টু 1 মানে 0, আর 0 ইন্টু 0 মানে 0, বাস এই কলাম আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরেরটা দেখো এবি, দেখো এবি লক্ষ্য করো, এবি লক্ষ্য করলে এবি গুণন, 0 ইন্টু 0 মানে কত 0 ইন্টু 1 মানে 0, তারপরে 1 ইন্টু 0 মানে 0, দেখো 1 ইন্টু 1 মানে 1 ইন্টু 1 মানে 1, সবার শেষে এই যে 1 ইন্টু 1 মানে 1। পরেরটা লক্ষ্য করো, এবি যা আছে এটার বিপরীত হবে, এই কলামে যা আছে ওটার বিপরীত, কারণ এবি হল নট, 0 নট মানে 1 নট মানে এখানেও 1, এই যে 0 নট মানে কত 1, তারপরে এটা হলো 1 নট মানে কত হবে 0, এই যে 1 নট, এবি নট, এবি হল নট মানে এবির ঘরে আছে এত, এদের উপরে নট মানে 0। এখন ডান দিকে লক্ষ্য করো, এ নট প্লাস বি নট, বাম দিকে তাকাও, এখানে এ নট প্লাস বি নট মানে এ নট অর বি নট, 1 অর 1 মানে কত হবে 1, তারপরটা 1 অর 0 মানে 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1 হবে, বাস। তারপরে 0 অর 1 মানে 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 1, তারপরে 0 অর 0, এই যে নটের ঘর, এখানে বসে দেবে, 0 অর 0 মানে কত 0। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের এই সত্যক সারণীর কলামটা ফিল আপ হয়ে গেছে। এটা যেহেতু ডি মর্গানের দুটো উপপাদ্য 2 চলকের জন্য ছিল, এইটা আমরা এটা প্রমাণের জন্য এই ছকটা রাখছি। সেই প্রমাণের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে যে এই যে দেখো আমাদের প্রথম সূত্র হলো এ অর বি হল নট সমান এ নট ইন্টু বি নট, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে ছকে লক্ষ্য করি যে এই জায়গাটা দেখো, এই যে এই দুইটা কলামের ভিতরের দিকে লক্ষ্য করো, দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে, তার মানে প্রমাণটা কি হয় যে এ অর বি হল নট বা এক্সপেরিমেন্ট সমান হলো এ নট অ্যান্ড বি নট। তাহলে এক নম্বর উপপাদ্য আমাদের প্রমাণ হয়ে গেল নাকি, এটা কিন্তু প্রমাণ হলো। এখান থেকে আমরা পাইলাম যে এ অর বি হল নট সমান কত এ নট ইন্টু বি নট, বাস এটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়টা আরেকটা দেখো, এ বি নট, এই যে এ বি নট,
এবি নট হলো এইটা, আমি একটু মুছে দিই, জায়গাটা ফ্রি করে দেই। হ্যাঁ, এবি নট হলো এই যেটা, এটা হলো এবি নট। আর এর সাথে দেখো এ নট প্লাস বি নট, দেখো এই কলামও যা আছে এই কলামও তাই আছে। আমরা কিন্তু যুক্তির মাধ্যমে এগুলো ফিল আপ করছি। তাহলে দুইটা কলাম কি সমান হয়ে গেছে, তার মানে কি হবে এখানে, অর্থাৎ এখানে আমরা পাইলাম যে এ বি হ্যাঁ হল নট সমান এ নট অর কত বি নট। তাহলে আমাদের দুইটা উপপাদ্য থিওরাম এখানে প্রমাণিত হইল। আমি আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই ডি মর্গানের উপপাদ্য বোঝার জন্য যে জিনিসগুলো মূল বেসিক যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি এখানে বলেছি। তো সকলকে ধন্যবাদ তোমাদের আজকের এই ক্লাসটায় উপস্থিত থাকার জন্য। আল্লাহ হাফেজ।